কেমনে তুমি আমার মাকে চিনো? আমার মাকে কি তুমি কোনোদিন দেখেছো? কেমনে তুমি দেখবা? তোমার জন্মের আগে হয়তো আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তুমি কেমনে আমার মাকে চিনো একটু কও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে নিরাশ হয়ে গেলেন। কি জবাব দিবে? মেয়েটা কয়, আমি আপনার মাকে চিনি চিনি। কয় কেমনে, দলিল কি? কয় এক নাম্বার হলো আপনি চিনি যে এর প্রমাণ হলো আপনার আম্মা খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চুকের ভ্রু মিলানো ছিল, বাম গালের মধ্যে একটা ছোট্ট তিল ছিল, তুতির নিচে একটা সাদা দাগ ছিল। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার সামনে হাজির। ডাক দিয়ে বলেন, আলী তোমার কাছে একটা প্রয়োজনে হাজির হয়েছি। আম্মা সাইলা ফালা তানহারু, কেউ যদি তোমার কাছে কিছু চায় তাহলে তাকে ফিরিয়ে দিও না। হযরত আলী ভিতর থেকে আওয়াজ দিয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি আমার কাছে এমন কি চান যে চাওয়াটা ভিক্ষুকের মতো? আপনি তো খলিফা, আমিরুল মুমিনিন, এত বড় খলিফা, অর্ধ পৃথিবীর বাদশা, কি এমন আমার কাছে চান? এমন কি আপনার চাওয়া ভিক্ষুকের মতো? সাইলের কোরআনের আয়াত কইরা কি এমন চান একটু কোন। হযরত ওমর তখন বলতেছেন, আলী আমি এসেছি একটা গটকালি করার জন্য। কার? ওই তোমার ছেলে হুসাইন, হুসাইনের জন্য একটা গটকালি করতে এসেছি। মেয়েটা বড় পছন্দ, আমার কাছে বড় ভালো, মেয়েটা অনেক গুণী, মেয়েটা অনেক গুণবতী। আমি আমার ছেলে আব্দুল্লাহর জন্য বিয়ে করাইতে চাইছিলাম। আমি আমার ছেলে আব্দুল্লাহর জন্য মেয়েটাকে বউ করে আনতে চেয়েছিলাম, কিন্তু মেয়েটা আমার ছেলে আব্দুল্লাহকে পছন্দ করে নাই, পছন্দ করেছে তোমার ছেলে হুসাইন। এজন্য এসেছি রে আলী, ফিরে দিও না। অনেক গুণী, অনেক গুণবতী, তার গুণের প্রধান গুণ হলো ঈমান গ্রহণ করেছে 6 বৎসর বয়সে, আর ঈমানের পরীক্ষা দিয়েছে 12 বৎসর। ঈমান আনছে 6 বৎসরে, ঈমানের পরীক্ষা দিয়েছে 12 বৎসর। আল্লাহ পাক রব্বুল আলামিন করে, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, কেউ যদি তোমরা কও আমি ঈমানদার, আমি মুমিন, অথচ আমি ঈমানের পরীক্ষা নেব না, হতেই পারে না, হতেই পারে না। বলবা আমি মুমিন, অবশ্যই তোমাকে ঈমানের পরীক্ষা দেওয়া লাগবে। এরে আলী, ঈমান এনেছে 6 বৎসর বয়সে, পরীক্ষা দিয়েছে 12 বৎসর। এমন একজন যুবতী মেয়ের জন্য আমি তোমার ছেলে হুসাইনের বিয়ের ব্যাপারে গটকালি করতে এসেছি। এই কথা শোনা মাত্রই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও খুশি হয়ে গেলেন। বলতেছেন, এমনই যদি হয় তাহলে তো আমারও বিশ্বাস আমার পুত্রবধূটা অনেক গুণী, অনেক গুণী হবে, তাহলে আমিও তো খুশি। এটা তো খুশির বিষয়। দুজন একজন আরেকজনের সঙ্গে কোলাকুলি করেন, আনন্দ বাগাবাগি করেন। হুসাইন তখন দুজনের আনন্দ দেখে ডাক দিয়ে বলেন, বাবাজান, মনে হয় আপনাদের আনন্দ দেখে বিয়ে আমার না, মনেই হচ্ছে যেন বিয়ে আপনাদের। বিয়ে করব আমি, আনন্দ করেন আপনারা। কেমনে, কি জন্য? হযরত ওমর বলতেছেন, হুসাইন, আমি তোমার মুরব্বী, তোমার আব্বা তোমার মুরব্বী, আমি পছন্দ করেছি, মেয়েটা বড় ভালো, এজন্য
আমি প্রস্তাব নিয়ে এসেছি। অনেক গুণ, অনেক গুণ, তার অনেক আদর্শ বলে শেষ করা যাবে না। হুসাইন বলেন, অবশ্যই আপনি আমার মুরব্বী, কিন্তু বিয়ে করব তো আমি। আপনি যদি বলেন ভালো, তাহলে তো এটাই ফাইনাল নয়, আমার ভালো বলতে হবে। কারণ আমি গত রাতে স্বপ্নে দেখেছি, আমার নানা জানকে স্বপ্নে দেখেছি। নানার খুঁজে আমি গেলাম, যে দেখি নানার ঘরটা লাগানো, দরজা লাগানো। আওয়াজ দিয়ে বলতেছি, নানা দরজা খুলেন। নানা জান ভিতর থেকে বলতেছেন, বাইরে এখন খোলা যাবে না, আমি জান্নাতে আছি। ঘটনা কি, নানা দরজা খুলবেন না, এখন জান্নাতে আছেন। আমি জানালার ফাঁক দিয়ে তাকায় দেখি নানা জান আমার নানুর উরুতে মাথা দিয়া ঘুমাইতেছেন। আমি আওয়াজ দিয়া বলতেছি, নানা, নানুর উরুতে মাথা দিয়া ঘুমাইলে বুঝি জান্নাত হয়? আল্লাহর নবী, রহমতের নবী হুসাইনের এই কথায় জবাব দিয়ে বলতেছে, ভাইরে, তোমার নানুর মতো বউ যদি কেউ পায়, তাহলে ভাঙ্গা ঘরটা তার জান্নাত হয়ে যায়। আমি তখনই নিয়ত করেছি, বিয়ে যদি করি নানুর মতোই দেখে কোনোদিন করব। নানা যেমন বিয়ে করেছি, এমন বিয়ে করব যে বউ আসলে পরে ভাঙ্গা ঘরটাও জান্নাত হয়ে যায়। হযরত ওমর বলতেছে, হুসাইন, আমিও তোমার জন্য যে মেয়ের ঘটকালি করতে এসেছি, সেও কিন্তু তোমার ঘরে আসলে সেই ঘরটাও জান্নাত হবে, কারণ তার গুণের কোনো শেষ নাই, অনেক ভালো। হোসেন বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি 3টা প্রশ্নের জবাব যেই মহিলা দিতে পারবে, আমি তাকে বিয়ে করব। কয়টা? 3টা প্রশ্নের জবাব যদি সে দিতে পারে, তাহলে আমি তার বিয়ে করব। হযরত ওমর এই কথাটা শোনা মাত্রই ওমর বলতেছেন, হুসাইন, কোন 3টা প্রশ্ন একটু কওয়া যাবে? হুসাইন বলেন, এটা কেমন কথা? প্রশ্ন যখন যারে করব তার কাছে আউট হবে, এর আগে তো প্রশ্ন আউট করা যায় না। আপনার কাছে প্রশ্ন কেন বলবো? আমি তাকেই প্রশ্ন সরাসরি করব। হযরত ওমর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেন, আলী, তুমি কি হুসাইনের প্রশ্নের ব্যাপারে কিছু জানো? হযরত আলী বলেন, খলিফাতুল মুসলিমিন, আমি হুসাইনের প্রশ্নের ব্যাপারে কিছুই জানি না। হযরত ওমর নিরাশ হয়ে গেলেন। হুসাইন কেমন প্রশ্ন করে, কোন ধরনের প্রশ্ন করে? অতএব বোঝা গেল আমার ঘটকালি আর এখানে চলবে না। হযরত ওমর নিরাশ হয়ে তিনি চলে গেলেন, বলে গেলেন, আলী রে, হয়তো আর বিয়েটা হলো না। হুসাইন কখন কেমন প্রশ্ন করবে এর তো কোনো গ্যারান্টি নেই। প্রশ্নের জবাব একটা মেয়ে কেমনে দিবে তাও তো কোনো গ্যারান্টি নেই। অতএব মনে হয় বিয়েটা আর হলো না। চলে গেলেন, মেয়েটাকে যায় বলতেছেন, মা গো, আমি তোমার মনের ইচ্ছা মুআফিক হুসাইনের কাছে আমি তোমার মনের ইচ্ছা, মনের বাসনা আমি পেশ করেছি। হুসাইন বিয়ে করবে, কিন্তু শর্ত দিছে 3টা। এই 3 প্রশ্ন যে জবাব দিতে পারবে, তারই হুসাইন বিয়ে করবে। অতএব মাগো, আমি নিরাশ হয়ে চলে এসেছি। এখনো সুযোগ, এখনো সময় আছে, আমার আব্দুল্লাহর জন্য তুমি রাজি হয়ে যাও, আমি খুশি মনে তোমাকে আমার পুত্রবধূ বানাবো। মেয়েটা বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আপনি তাহলে একবার বলেন, হুসাইনের যে আপনার ছেলে আব্দুল্লাহ অনেক দামি, অনেক সম্মানী, অনেক মুত্তাকি, অনেক পরহেজগার, বলেন আপনি। হযরত ওমর কয়, না, এটা হতেই পারে না। হুসাইন আমার ছেলে আব্দুল্লাহর চেয়ে অনেক 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 দামি, অনেক সম্মানী, অনেক মুত্তাকি। যদি এমনই হয় তাহলে আমি হুসাইনকেই চাই। আপনি যা বলেন, যে কোনো 3টা প্রশ্ন যদি হুসাইন আমাকে করে, আমি প্রশ্নের জবাব দিতে রাজি আছি।
অর্ধ পৃথিবীর বাদশা ওমর আবার অবাক হয়ে বলেন, মা এটা কেমন কথা, কেমনে তুমি সাহস করেছো, কোন ভরসায় তুমি এমন কথা বলেছো? যুবতী মেয়েটা তখন বলতেছে, আমিরুল মুমিনিন, আমি যদিও প্রশ্নের উত্তর পারবো কি পারবো না কোনো গ্যারান্টি নেই, কিন্তু আমার আল্লাহ সব পারেন। মানুষ যা পারে না আল্লাহ তা পারেন, এর ভিতরে তো কোনো সন্দেহ নাই। অতএব না না কোনো সন্দেহ নেই, আমি প্রশ্নের জবাব দিব, ইনশাআল্লাহ আমি প্রশ্নের জবাব দিব। আল্লাহ যদি চান আপনি যা বলেন। হযরত ওমর তিনি আসলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আয়েশা বলতেছেন, আলী তারিখ ধার্য করো। কই কিসির? কই তারিখটা হলো হুসাইন 3টা প্রশ্ন করবে, আর এই প্রশ্নের জবাবটা ওই মেয়ে সে দিয়ে দিবে। কোন কি? বল হ্যাঁ। কি কইছে? কয় আল্লাহ যদি চায় তাহলে সে জবাব দিবে। কোন কাজ, যে কোনো কাজ, যে কোনো বিষয় মানুষ যখন আল্লাহর উপর পূর্ণ ভরসা করে, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, আল্লাহ বলে আমার উপর যে ভরসা করবে 100-100, আমি আল্লাহ তার সাথে লেনদেনও করব 100-100। এজন্য আল্লাহর উপর ভরসা যার যত বেশি, আল্লাহ তার সাথে ব্যবহার করবেন তত ভালো। এটা আল্লাহর উপর পূর্ণ ভরসা নিয়ে বলতেছি, ইনশাআল্লাহ আমি জবাব দেব। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম প্রশ্নের জবাব দিবে আর প্রশ্ন করবে হুসাইন। ডান দিকে ওমর, বাম দিকে আলী, মাঝখানে হুসাইন। মেয়েটাকে সামনে বসানো হয়েছে, 18 বছরের যুবতী মেয়ে সামনে বসানো হয়েছে। ওপেন মায়ের যুবক, মাঝখানে একটা কাপড় দিয়ে পর্দা। ওপেন বসানো যায় না। মেয়ে বিয়ের জন্য পছন্দ করবে শুধু ছেলে, আর কেউ পছন্দ করার শরীয়তে অনুমতি নাই, এমনকি বাবারও দেখার অনুমতি নাই। বন্ধু বান্ধব নিয়ে মেয়ে পছন্দ করার শরীয়তে কোনো বিধানই নাই। আমাদের সমাজে বিধানটা, আমাদের সমাজে কুসুম হলো ছেলে কনে পছন্দ করবে, বউ পছন্দ করতে যাবে, যেদিন দেখতে যাবে এদিন বন্ধু বান্ধব নিয়ে যাবে। ছেলের বাপু কয় বিয়ায় আমি আসতে পারলাম না, ছেলে যাইতেছে আর ছেলে কয়েকজন বন্ধু নিয়ে যাইতেছে, একটু ভালো করে দেখাই। ভালো করে দেখাইতে যায় দেখা যায় ছেলে যখন জিজ্ঞেস করে বন্ধুদেরকে কি কেমন দেখলি, আসলে মেয়েটা খুব সুন্দর, সর্বলাইনি সুন্দর, তার চেয়ে তার বন্ধুর পছন্দ হয়ে গেছে বেশি। বন্ধু তখন কেমনে মেয়েটাকে নিজের কবজায় নিবে। দুস্তরা কয় না রে দুস্ত, এটা চলতো না, সুবিধা না, দেখতে ভালো না, চেহারা মায়া নাই, এই নেই সেই নেই, কোনো একটা সমস্যা দেখায়া পেছ লাগাইয়া দিল। বন্ধু কয় না, আমার বন্ধু যখন পছন্দ করলো না, তাহলে এখানে আমারও পছন্দ হলো না, চলে গেল। খোঁজ নিয়ে দেখা যায় কিছুদিন পর এই মেয়েটাকে বন্ধু বিয়ে করে ঘরে উঠায় নেয়। কেন এমনটা হলো? শরীয়ত না মানার কারণে। আবার এমনও বহু অঘটন দেখা যায়, যদি বন্ধুকে বউয়ের সামনে আনা হয়, আর বন্ধুর সামনে যদি বউকে আনা হয়, বন্ধুকে যদি চা পান করানো হয়, অনেক জায়গায় বন্ধুর সাথে অঘটন ঘটে যায়। এজন্যই শরীয়ত বলে বিয়ের দিন বন্ধু তো দূরের কথার যুবক, নিজের বাবাকেও পর্যন্ত বিয়ের দিন, বিয়ে করার আগে কনে পছন্দ করার দিন দেখানো যায় না। বিয়ের আগ পর্যন্ত ছেলে ছাড়া আর কেউ দেখতে পারে না, দেখতে পারে শুধু মেয়েরা, কোনো পুরুষ দেখতে পারে না। সামনে আনা হয় মেয়ে, 18 বছরের যুবতী মেয়েটাকে সামনে বসানো হয়, আর এই পাশে চাদরের এই পাশে হুসাইন, ডান দিকে ওমর, বাম দিকে আলী বসে আছেন। প্রশ্ন হবে 3টা, জবাব দেবে মেয়েটা। জবাব দিতে পারলে বিয়ে হবে, জবাব দিতে না পারলে বিয়ে হবে না। হযরত ওমর বসা আছেন যদিও এই পাশে, আলী বসা আছেন যদিও হুসাইনের পাশে, কিন্তু মূলত তারা দুজনই মেয়ের পক্ষে, ঠিক না?
হযরত হুসাইন ডাক দিয়ে বলতেছে, বোন রে, যদিও তুমি পর্দার ওই পাশে একা আর আমি পর্দার এই পাশে আরো দুইজন লইয়া বসা, মূলত আমি একা আর তোমার সাথে আরো দুইজন আছে। বলে এটা কেমনে? আপনার সাথে তো দুইজন, আমি তো একা বসা। হযরত হুসাইন বলতেছে, যদিও আমার ডান পাশে খলিফাতুল মুসলিমিন হযরত উমর আর বাম পাশে আমার আব্বা আলী, এরা দুইজনের একজনও আমার লোক না, এই দুইজন তোমার লোক। এই দুইজনই ভিতরে ভিতরে চায় তুমি প্রশ্নের জবাবটা যেন সঠিকভাবে দিতে পারো, কারণ ওমর হলো ঘটক, উনি তো চাইবই বিয়েটা হয়ে যাক। আমার আব্বা মনে মনে চায় এমন একটা মেয়ে যদি আমার বধূ হয়, তাহলে দুজন ভিতরে ভিতরে তোমার লোক, প্রশ্ন যেন তুমি দিতে পারো। অতএব ভয় পাইও না, তোমার ভয় কম, ভয়টা আমার বেশি। 1 নম্বর প্রশ্ন হলো, বলো আমার মাকে তুমি জানোনি? প্রথম প্রশ্নটাই করেছেন, বোন রে আমার মাকে তুমি জানোনি? পর্দার আড়াল থেকে 18 বছরের যুবতী, ইমানের পরীক্ষায় যিনি বারবার পরীক্ষিত, বারবার যিনি ইমানের পরীক্ষায় পাশ করলেন, গোল্ডেন পে পাশ করলেন, জবাব দিতেছেন আমি আপনার মাকে শুধু জানি না, আমি আপনার মাকে চিনিও। বলা মাত্রই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা বিমর্ষ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাও কালো হয়ে গেল, ভয়ে আতঙ্কিত হয়ে গেল। আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো মুস্কি হাসেন। হযরত ওমর দানি জিহ্বা কামড় দিয়ে উঠলেন, এটা কেমনে কইল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও চিন্তিত, আমার স্ত্রী ফাতেমা কি সে কেমনে চিনে, এটা কিভাবে কইল? এটা তো হতেই পারে না। 1 নম্বর প্রশ্ন তো সম্পূর্ণ ভুল, প্রশ্নের উত্তর তো অবশ্যই হয় নাই, কারণ আমার স্ত্রী ফাতেমা জীবনে কোনোদিন বেগানা পুরুষের সামনে যায় নাই, এই ঘর থেকে ওই ঘরে যায় নাই, পুরুষ যেমন দেখে নাই মহিলারাও দেখে নাই। আমার স্ত্রী ফাতেমাকে কম মানুষই দেখেছে, এতটা পর্দা কইরা তিনি চলতেন। অতএব না, ফাতেমাকে দেখার তো প্রশ্নই হয় না। আর সে তো জেলখানায় ছিল, জন্মের পরে সে ওই মেয়েটার উপযুক্ত হওয়ার আগেই তো ফাতেমা দুনিয়া থেকে বিদায়। ফাতেমা বিদায় হয়ে গেল তার বুঝ হওয়ার আগে আগে, তাহলে ওই ফাতেমাকে সে জানে শুধু না, চিনে। এটা কেমন করে হয়? কোনোদিন তো দেখাই হওয়ার প্রশ্নই উঠে না। সবাই মনে মনে ভাবতেছে হুসেন বলবে যাও তোমার সাথে বিয়ে হবে না, কিন্তু হুসাইন বলতেছে 3টা আলামত বলা মাত্রই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলে উঠলেন, আওয়াজ দিয়ে বলতেছেন, মারে কেমনে তুই কইলি, কেমনে তুমি কইছো? এই দাগগুলি চিহ্নগুলি আমি আলী ছাড়া আর কেউ জানার কথা না, আর কোনো বেশি আলামত হওয়ার প্রয়োজন নাই, কইও না, কারণ বেগানা পুরুষ উমর এখানে পাশে আছে। হযরত হুসাইন বলতেছে, কেমনে তুমি জানো একটু কও? আমার মার আলামতার লক্ষণ যেটা তুমি বলছো, কেমনে তুমি জানো, কেমনে তুমি জানো? মেয়েটা তখন কয়, আমি যখন রোম সম্রাটের অধীনে জেলখানায় বন্দী ছিলাম, 6 বছর বয়সে যখন আমার জেলখানায় বন্দী করা হলো, সকালবেলা নির্যাতন, বিকালবেলা নির্যাতন করা হতো। ইসলাম গ্রহণ করার কারণে জেলখানায় বন্দী অবস্থায় যখন সকাল বিকাল নির্যাতন করা হতো, আমি ছোট্ট একটা মেয়ে, নির্যাতন সহ্য করতে পারতাম না গো, চোখ থেকে দর দর করে পানি পড়তো। তখন আমি কষ্টে নির্যাতনে যখন মাঝে মাঝে বেহুশ হয়ে যেতাম, ওই সময় আমি দেখতে পেয়েছি কোন একদিন আমার এই জেলখানার ভিতরে রুমটা পরে মুরে রান্বিত হয়ে গেল, একজন সুন্দর একজন মহিলা আমার পাশে এসে বসলেন। আমি মনে করেছি জান্নাতি কোনো হুর। আমি বলেছি, কে আপনি? তখন তিনি বলতেছেন, আমি খাতুনে জান্নাত ফাতেমা, আমি এসেছি তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য।
ওই জেলখানায় আমি স্বপ্ন যুগে আপনার মা ফাতেমাকে দেখিয়েছি। আর ওই দিন দেখতে পেলাম তার চোখের ব্রুটা ছিল মিলানো, বাম পাশের গালের মধ্যে একটা ছোট্ট তিল ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। হুসাইন বলতেছে, প্রশ্নের জবাব সঠিক, আমি যা উত্তর দিয়েছি এর চেয়ে আরো সুন্দর করে উত্তর আমি পেয়েছি। এবার দ্বিতীয় উত্তর তুমি দাও, দ্বিতীয় প্রশ্নের উত্তর দাও। 6 বৎসর বয়সে তুমি কেমন করে ঈমান আনছো, কেন আনছো, কোন ঘটনার প্রেক্ষিতে আনছো শোনাও। 18 বৎসরের যুবতী মেয়েটা তখন কয়, ও নবীজির নাতি আলীর সন্তান হুসাইন, আমি সাধারণ ঘরের কোন মেয়ে না, রোম সম্রাট কিসরার আমি নাতিন। ওই নাতিন 6 বছর বয়সে আমার দাদা আমাকে এসে বলতেছে, নাতিন রে চল আজকে একটা খেলা দেখাবো। আমারে নিয়ে গেছে খেলা দেখাইতে। দাদা তোরা রোমের বাদশাহ, আমারে খেলা দেখাইতে নিয়ে গেল। যে দেখি একজন মানুষকে চোখ বাইদা হাত পায়ে শিকল লাগায়া মাঠে আনা হলো, সামনে আগুন দাউ দাউ করে জ্বলে। আমি বলতেছি, দাদা তুমি আনছো আমাকে খেলা দেখানোর জন্য, কিন্তু এখন তো দেখি একটা মানুষ চোখ বাইদা হাত পায়ে শিকল লাগায় আনা হয়েছে, এটা কেমন খেলা? দাদাই তখন কয়ে, বোন রে এটা মানুষ না, এটা মুসলমান। খ্রিস্টান ইহুদিদের কাছে মুসলমান মানুষ হয় না, মুসলমান মানুষ না, মানুষ ওরা মুসলমান মানুষ। কয় এটা মানুষ না, এটা মুসলমান। একটু পরে ওরে আগুনে জ্বালায় হত্যা করবো, আর তুই দেখবি এটাই খেলা। আমি বলেছি, দাদা আমি খেলা দেখতে এসেছি, মানুষ হত্যা দেখতে আসি নাই। দাদা গো, এই মানুষটা কি বাঁচানো যায় নাকি? এই মানুষটার প্রাণ ভিক্ষা দেওয়ার কোনো ব্যবস্থা নাই নাকি? দাদা আমারে কইছিল, হয় একটা সুরত আছে, সে যদি কয় আমি ইসলাম ধর্ম ছেড়ে দিলাম তাহলেই শুধু তারে মুক্তি করা হবে, মুক্ত করা হবে। আমি দৌড় দিয়ে তখন পাশে গেলাম, যে কানে কানে বলতেছি, মুসলমান তুমি একবারের জন্য কও আমি ইসলাম ধর্ম ছেড়ে দিয়েছি, তাহলে তোমাকে দাদা বাঁচায় দিবে আর আগুনে পড়তে হবে না। তখন সে আমাকে জবাব দিয়েছিল, বালিকা কে তুমি চিনি না জানি না, তোমার কাছে জীবনের দাম বেশি, আর মুসলমানের কাছে ঈমানের দাম বেশি। অমুসলিমরা জীবনকে ভয় পায়, জীবন দিতে চায় না, আর মুসলমান ঈমান দিতে চায় না, জীবন দিতে রাজি হয়ে যায়। আমি তখন ওই আওয়াজটা আমার কানে বারবার বাজতেছিল। দাদার কাছে ফিরে এসেছি, চোখের সামনে ওই মুসলমানকে আগুনে জাপ দিতে দেখলাম, আগুনে পোড়াইতে দেখলাম। ঈমান দিল না, জীবন দিল। আমি ছোট্ট মেয়েটা তখন চোখটা এইভাবে হাত দিয়া আমার চোখটা ডাইকে রাখছি। আমি ছোট মানুষ, ভয় পাইছি, আমি চোখ দিয়া দেখতে পারি নাই, হাত দিয়ে আমার চোখটা এইভাবে ঘুরে রাখলাম। ওই সময় যে আমি চোখটা ঘুরে রাখছি, চোখ বন্ধ করে হাত দিয়ে ঘুরে রাখছিলাম, তখনই আমি একটা আওয়াজ পেয়েছি আমার কানে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমার আওয়াজটা আমি তখনই পেয়েছি। ওই 6 বছর বয়সে কালেমার নূর আমার অন্তরে ঢুকছে। আহাদুল লাইসা কামিসলিক সামাদুল লাইসা কাফাদলিক লিমানিল মুলকু তুগু ইতু সাজাওয়ার খুদাই তো খুদা ওয়ান্দায়াবি নে তো খুদা ওয়ান্দায়াসারি তো খুদা ওয়ান্দে জমিনি তো খুদা ওয়ান্দে সামাই তো রহিমি তো করিমি তো সামিঈ তো বসীরি তো মুইজি তো মুদিল্লি তো মালিকিল আরশি বজাই। বরি আজ চৌচিরা ই বরি আজ সুরতে রঙ্গি বরি আজ ইজ্জনিয়া জি বরি আজ বিম উমিদি
বরি আজ খুরদন ও খুফতন, বরি আজ তোহমতে মরদন, বরি আজ বিমৌমি দি, বরি আজ রঞ্জ বালাই। ইমাম হুসাইন কয়, বোন রে, তোমার দ্বিতীয় প্রশ্নের জবাবটা বড় সুন্দর। এবার তৃতীয় প্রশ্ন হলো, আমার সাথে বিয়ের পর তুমি আমার সাথেই যেখানে আমি যাই সেখানে তুমি থাকবা, পারবানি? প্রশ্নটা শুনতে সহজ, কিন্তু এই প্রশ্ন করার পরে মেয়েটা কান্না শুরু করলো। হযরত হুসাইন হযরত খলিফাতুল মুসলিমিন ওমর তখন বলে, মারে, আগের দুইটা প্রশ্ন তুমি কঠিন শোনার পরও হালকা করে নিছো, সহজ উত্তর দিয়ে দিছো, আর এখনের প্রশ্নটা আমাদের কাছে বড় হালকা সহজ, কিন্তু তুমি কান্না করো।